পুরুষ যে কম বয়সী হয়, অনেক সময় মহিলা হয় 40 বছরের বয়স মহিলার 18 বছরের ছেলে বিয়া করে শাদী করে লিছে, পত্র পত্রিকা খুলি দিলে দেখবা প্রায় জায়গা তিলা ঘটনা ঘটছে। এখন তো তারা দুইজনের মাঝে বয়সের মাত নাই, স্বামী স্ত্রীর সম্পর্ক। ছেলে আপনার মেয়ে লইয়া রওনা দিছে, ও আপনার স্বামী তার স্ত্রী লইয়া রাস্তা বাই যার তো মানে জিকার কটা এ দাদি অফিসে নিয়ে আপনার নাতি না কিতা কিবা তো আপনার পুরুষ রে কইতে রে সাব ভাই সাব ও আপনার দাদি নি, দাদি নাতি নে বিয়া হয় বলে না, নাতনি দাদিয়ে কোনো নাতনি নানিয়ে নাতিয়ে কোনো সময় বিয়া হয় না। বয়সের পার্থক্য ডিফারেন্সের কারণে যদি এই জাতীয় ডং করো জানিয়া মানুষরে জলিল করবার লাগিয়া, তো এই ডঙ্গর শরীয়ত বৈধতা নাই, বরং গুনাহ। আল্লাহর বন্দেগান এখন লক্ষ লক্ষ করার বিষয় ইয়া থাকলো। আদম আলাইহিস সালাম আর হযরতে হাওয়া দুইজনের আওলাদ, একজন আরেকজনের লাগি বিয়া দিছেন। আদম হাওয়ার মাঝে সম্পর্ক কি হয়? স্বামী স্ত্রী, স্বামী স্ত্রী। আদম আর হাওয়ার মাঝে সম্পর্ক কি হয়? স্বামী স্ত্রীর সম্পর্ক। আদম তাকে হাওয়ায় জন্ম নিছেন, আপনার বাপ বেটির সম্পর্ক না স্বামী স্ত্রীর সম্পর্ক। দুনিয়ার নিয়ম হইয়া থাকলো আপনার কি বলেন তে মায়ের উদর সন্তান তাকিয়া মা বাপ দুইজনের বীর্যের মাধ্যমে যদি উদরের মধ্যে যায় আর উদরটা কি সুরত দরিয়া জমিন হয়, তে একজন মা হই না একজন বাপ। এটা কি ব্যতিক্রম সুরত হয়, তে মা বাপ হই না। আজকালকুর যুগ আছে ইনজেকশনে বাচ্চা। আগে আগে শুনতাম গরু ছাগল বাঞ্জি হয়ে গেলে এগুর বাচ্চা কাচ্চা না হইলে ইনজেকশন পুশিংয়ের মাধ্যমে এগুর মাঝে বাচ্চা হইতা, বাচ্চা পাইতা। এর বাদে আইয়া আজিল আপনার জার্সি গরু, বিদেশি আপনার গাবি, এগুরে ফাল খাওয়ানি যায় না, যার কারণে সুবিধা হইয়া তাহলে মেডিসিন বাইর হয়েছে ইনজেকশন পুশিং, ইনজেকশনে বাচ্চা। আপনার পুরুষ জাতীয় বয়েল লাগে না, বাচ্চা হয়, দুধও দে, অসুবিধা নাই। বর্তমান আদু জীবন জমিনের মধ্যে চলে আপনার কিছু সংখ্যক বা আপনার মহিলা যারা বাচ্চা হইন না, কিবা কিছু সংখ্যক পুরুষ যারা আপনার কি বললে বাচ্চা দেওয়ার মতো কোনো ক্ষমতা নাই। এখন এই জাতীয় পুরুষে তার নিয়াওলাদি গাইল হরাইবার লাগি, ফুতার ছায়া করার লাগি, এই জাতীয় আওরত মা বোনার লাগি বাঞ্জি গাইল হরাইবার লাগি সরকারি সেই মেডিসিন, সেই ইনজেকশন পুশিং করে। ইনজেকশনে মা হয় বাবাকে, ইনজেকশনে বাচ্চা হয়েছে ওন বাপ খেয়ে। গরুর বেলায় বাপর চিনার দরকার আছিল না, বকরির বেলায় বাপ চিনার দরকার আছিল না, উটোর বেলায় বাপ চিনার দরকার আছিল না, মানুষের বেলায় বাপ লাগে। আনা বাপে সন্তান নাই। ইনজেকশনে যে বাচ্চা হইল, আপনি বিয়া করলা করি আপনার স্ত্রী আল ওলদুল লীলাগায় হিরিয়ে আইসে না যেন হদিসটা গেছে যেন তাকিয়া আল ওলদুল ফিরাসে ও লীলাগায় হিরিয়ে আল হজরু। আপনি শাদী করার বাদে যদি কোনো মানে আপনার স্ত্রীর সঙ্গে অবৈধ সম্পর্ক করিলায়, সন্তানাদি পাইলাও, তাহলে এই সন্তানের বাবাকে আপনি আসলে বিদেশ, বিদেশ থাকা অবস্থায় 12 মাস থাকছো বিদেশ, তুইয়া গেছো বালা বালি আইয়া ভাইছো গরু আওলাদ। এখন ই আওলাদর বাবাকে বিয়া করছেন মহিলা, আপনি আপনি বিদেশ গেছেন বালা বালি তুই আইয়া ছেলে পাইলিছুন না মেয়ে পাইছুন, ই আওলাদর বাপকে আপনি এখন কইতে না 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 বাচ্চা হয়েছে 9 মাসে বা 10 মাসে, আমি বিদেশ লইলাম 12 মাস, তাহলে বাচ্চা আমার কিলা? হদিসে আল্লাহর রাসূলের হাদিসে ফরমার বিবাহ করছো তুমি, তোমার আন্ডার গড় থাকা অবস্থায় যদি স্ত্রীর গড় সন্তান হয়, তাহলে এই সন্তানের বাবা তুমি। বউজান বাচ্চা তান। যদি এখন জিনা সাব্যস্ত হয়, মহিলা একরার করে কিবা তো জানিয়ে তার জিনার একরার করে, তাহলে তারারে দুর্রামার হইব, শরীয়তের নির্ধারিত সাজা দেওয়া হইব। কিন্তু আওলাদ জিনা কাটবে গোসানি হইতো নাই, আওলাদ গোসা লাগবো যাইন মহিলারে বিয়া করছলাই তাই। এখন হদিসাইয়া মাতাইয়া আজিল ইনজেকশনে বাচ্চা হইছে, কেউ জিনা করছে না, আপনি চেষ্টা করিয়া পাইছেন না, ডাক্তারে না করছে হইতো নাই। এখন ইনজেকশন পুশিং করছেন, 9 মাস বাদে বাচ্চা হইছে, ই বাচ্চার বাপকে শরীয়তর পরিভাষা এই বাচ্চার বাপকে। ইনজেকশনে বাচ্চা হইছে, গাইর বাচ্চা হইলে এইগু গাইর,
এখন বউরগরও বাচ্চা হয়েছে এগু খার ইঞ্জেকশনে বলে এটাও আপনার কি বলেন তে আপনার সয় সম্পদ সব কিছুর অংশীদার হে হইব মিরাসর মালিক হে হইব সব কিছু অংশ পাইব কিন্তু রক্তর মাঝে তোমার অংশ তার মাঝে ছিল না কিয়ামতের ময়দানও ইয়া আওলাদ দি তোমার মুনাফা হসবে না কিয়ামতের ময়দানও ইয়া আওলাদের হলে তোমার লাভ হইতো না ও তার লাগি শরীয়তে ইসলামিক যদি বউ বাঞ্জি হয় ব্যবস্থা নিতে পারো ঔষধের কিন্তু ইনজেকশনে বাচ্চা না ইনজেকশনে বাচ্চা না ইনজেকশন দিয়া বাচ্চাও আপনার জন্ম দেওয়াও নাই আর ইনজেকশন দিয়া বাচ্চার জন্ম হওয়া বন্ধ করাও নাই দুইটা ইয়া থাকলো না জায়েজ বর্তমান ছোট পরিবার সুখের সংসার সরকারে আইন করছেন কি বলেন তে আপনার ছেলে মেয়ে 3 জন এর উপরে না যদি উপরে হয়ে যায় তাহলে তোমার লাগি ভিন্ন ভিন্ন আইন সাব্যস্ত করা হইব যে আইনে তোমার সাজা হইব ইলেকশন খেলতে পারতে না চাকরি লইতে পারতে না যার কারণে আপনার ছোট পরিবার সুখের সংসারের চিন্তাত গিয়া অনেক মানুষে আপনার কি করে অপারেশন করে রোগ কাঠিদের যাতে আর বাচ্চা হয় না অনেকে আপনার নির্ধারিত টাইম দিয়া ইনজেকশন লর যাতে বাচ্চা হয় না হ্যাঁ মুসলমান দুইটাও ইয়া তাংলো শরীয়তের মধ্যে না যাই তুমি আইজও মরতে কখনো মরতে পারো তুলাবাদী মরতে পারো খাইলেও মরি দিতে পারো রোগ কাটা বউ আর তার বিয়া না হইতে পারে আওলাদ আইজ 2 জন আছে যার কারণে এখন আপনার কি অপারেশন করায় ইনজেকশন লড়ায় খাইলো তো এই 2 বাচ্চা কোনো অঘটনে মরে যেতে পারে হায়াত মৃত্যু বাবুর আগে ছেলে মরে নানি মার আগে জি মরে নানি আওলাদ মরি গেলে ফিরিয়া তোমারও খেয়াল লইব বউরও খেয়াল লইব হায় রে হায় যদি আরেকবার আওলাদ পাইতাম রাস্তা যখন বন্ধ হয়ে গেছে গিয়া আপনার আর এদিকে গাড়ি বার হয় না আপনার ট্রেন লাইনের আগে করে কি করে তৈরি হচ্ছে বন করে তৈরি হচ্ছে কুটামারি তৈরি হচ্ছে গাড়ি বার হয় না আফসুস আস্তে এলাকায় খোদ্দাই নি না ইলা যদি নসবন্দি করা হয়ে যায় ইনজেকশনে হোক আর আপনার অপারেশনে হোক বাদে অঘটন ঘটি যায় কি তাহলে স্বামীও খান্দে হায় রে হাইতা করলাম কিতা স্ত্রীও খান্দে হায় রে হাইতা করলাম কিতা যদি এই লাইন বন্ধ হইতো না ফিরিয়া কিমান চিন্তা করলে এক আওলাদের বাবা হইতাম এক আওলাদের মা হইতাম তাই আল্লাহ পাকে কোনো মানুষরে আপনার কি করতে চায় না বলে জুলুমের মধ্যে তকলিফের মধ্যে কষ্টর মধ্যে ফেলাইতে চায় না মানুষ তার স্বইচ্ছায় হে কষ্ট তার উপরে টানিয়ে আনে মানুষে মুসিবত তার উপরে হে টানিয়ে আনে এখন হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আর তানইও ইয়া তাগলা হযরতে হাওয়া স্ত্রী জন্মর নিয়ম যে লাইলা হযরত হাওয়ার জন্ম হইছে না হাওয়ার জন্ম আদমর স্বপ্নর মাঝে আদম আলাইহিস সালাম রে তোমরা বা স্বপ্নর মাঝে ফালাইয়া এক ধরনের টিগানির মাঝে ফালাইয়া ব্যস্ত ঘুমাই না ঘুম নাই আদম আলাইহিস সালাম যতদিন ব্যস্ত আসলা ঘুম আসিল না আর আমরা যখন ফিরিয়া ব্যস্ত যাইমু এখানে ঘুমাইবার জায়গা না খালি আরামর জায়গা ব্যস্ত হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তোমরা টিবানি আইছে পাক পরওয়ারদিগারে আলমে আদমর আপনার বাম পাশা সাইটের এক হাড্ডি দিয়া ফাত্তি আড়ে গুদিয়া হযরতে হাওয়া আলাইহিস সালামরে সৃষ্টি করে দিছেন কইবাই তো ওলা জলদি হই যায়নি ওলা জলদি জন্মবে আবার ওলা জলদি হয়নি নির্ধারিত সময় লাগে বলে আল্লাহর কুদরত তো কিচ্ছু লাগে না আল্লাহ যা চায় সব লগে লগে ইন্নামা আমরু ইযা আরাদা শাইআ আইয়াকুলা লাহু কুন ফায়াকুন আল্লাহ যখন কিচ্ছু করতে চায় তখন আল্লাহ কইন তার কুদরত জবান দি ওই যাও আরবি ভাষায় কইন কুন বনি যাও ফায়াকুন লগে লগে বনি যায় আল্লাহ পাক পরওয়ারদিগার সূরাতুল ইয়াসিনের আপনার শেষ আয়াতের আগর আয়াত আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে কিছু করতে হইলে কইন ওই যাও ও জেলাতান কুদরতর নমুনা জেলাতান খেয়ালুল্লাহ খান লগে লগে কি বলেন তো বস্তু বনি যায় আদম রে তন্দ্রার মাঝে ভালাই আল্লাহ যাতে ফরমাইলা হাওয়া বনি গেছেন হযরত হাওয়া ও সুন্দর যুবতী আদম উচ্চতা 120 হাত হাওয়া আলাইহিস সালাম 80 হাত ও তার লাগি খেয়াল রাখা দরকার হইয়া থাকলো আপনার কি বলে সব সময় বিয়া শাদির বেলায় মানুষে বেটা তাই বেটু একজোড়া জাফিল জুবিল চায় বেটাটা কি স্বামী থেকে স্ত্রী বয়সের দিকে তুলা কম স্বাস্থ্যের দিকে তুলা কম উচ্চতার দিকে তুলা কম কয়টা দিক হইছে বয়সের দিক কম হইতো উচ্চতার দিক কম হইতো স্বাস্থ্যের দিক
কম হইতো যদি বেটির স্বাস্থ্য বেটারটা কি বেশ হয়ে যায় এলাকার মানুষে কইন ইয়া সুবহান অমুকে তার ছেলের লাগি ফাড়ো লাখান বেটি বাড়লিছে শেষ ছেলে খাইলি তুই কি বেটির কোনো দুইশ আছে নি তাই কোনো দুইশ আছে নি সমাজও দোষী বানারায়নি ঠিক ওলাখান যদি আপনার পুরুষটা কি মহিলা উৎসাহ হয়ে যায় দোয়া আল্লাহ রে অমুকের বেটি আনছে না থেকে তার ফুয়া আপনার আঠুর তলে বেটির পড়ি যায় গাছও লাগান বেটি আনলিছে বেটির দুইশ আছে নি দোষী বানাইছে খে ঠিক যদি আপনার ছেলেটা কি মেয়ে স্বাস্থ্য বেশ হয়ে যায় তাহলে মানে কিতা কই দোয়া আল্লাহ রে ফাড় আনছে না থেকে অমুকে তার ছেলের লাগে বেটি গু ফারিলে দুই ছেলে হইবা দোয়া আল্লাহ আইবিলাক শ্রেণী গড় যন্ত্রণা আইছে আরি ভরির যখন ইলা সমালোচনায় স্বামী স্ত্রীর দাম্পত্য জীবনের মাঝে এক ধরনের বেড়া সৃষ্টি হয়ে যায় ও তার লাগি নিয়ম হইয়া থাকলো ভাতৃ চাইতে গিয়ে আপনার যখন ভাত্র লাগি ভাতৃ চাইবা মাসলো হইয়া থাকলো বেটার তাই বেটির তুলা দুই দান সাফর আদমটা কি হাওয়া আল্লাহ বানাইতেও সাফর বানাইছেন আদম 120 হাত হাওয়া 80 হাত আদম আপনার 40 হাত গুলাই হাওয়া 30 হাত হাওয়া 30 হাত তাহলে বোঝা গেল স্বাস্থ্যর দিকেও কম উচ্চতার দিকেও কম ঠিক হইয়া থাকলো আগে আদমর জন্ম আগে আল্লাহ আদম বানাইছেন আদমটা কি হাওয়া বসে পিছনে না না ও বলা না এটা মানে না সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিন দিক দিয়ে ইয়া থাকলো আপনার বয়সের দিক দিয়ে স্বামীর থাকি আওরতর বয়স তুলা কম ওখান উত্তম উচ্চতায় স্বামীর থাকি স্ত্রী একটু সাফর ওখান উত্তম গুস্তর থায় অর্থাৎ গুলাই হিসাবে স্বাস্থ্য হিসাবে স্বামী থাকি স্ত্রী একটু কম ওটা হইল উত্তম ওটা ইয়া থাকলো কি উত্তম সুরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সংসার আরম্ভ হইল এখন ছেলে আর মেয়ে একজন আরেকজনের লাগি বিয়া দেওয়া আরম্ভ হয়েছে এখন তান্তার মাঝে সম্পর্ক স্বামী স্ত্রী না বেআই আর বেআইন আপনার নিজের ছেলে নিজের মেয়ের লাগি নিজের মেয়ে নিজের ছেলের লাগি সেই সময় শরীয়ত ওইটা জায়েজ আছিল আপনি যদি এখন কই বলেন তে আল্লাহর হাওলা গড়তাই গরু আমার ইগনের বার করিয়ান না নিজের মেয়ে দিতাম খানো আদমেও তো তান মেয়ে ছেলের লাগি দিছইন তান ছেলের মেয়ের লাগি দিছইন দলিল আমার কাছে আছে আদমে যখন ভাল্লা আমি পারতাম না কেন আমার মায়ারা ওলাদ বাড়া আর দিয়ান না গড়তাই গরু শরীয়তর নিয়ম অনুসারে এলাকার মানুষ সারা জমি আর বাড়ি পাইজুন লইয়া যে বাড়ি আনির সুপ পালাইবা এক গরি করবা সমাজদ্রোহী করবা শরীয়তর মধ্যে এখন আর সুযোগ রয়েছে না ছেলেরে মেয়ের লাগি বিবাহ দেওয়া তাহলে এখন আদম হাওয়া দুইজনের মাঝে সম্পর্ক কিওর